আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে যাচ্ছি এমন বিশ্ববিদ্যালয়ে যেখানে আসলে হাজার তরুণ তরুণীদের স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার জন্য। তো আমি যে আজকে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেজন্য সকাল সকাল মেট্রো রেলে করে চলে যাচ্ছে। আমি নামবো গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে। মেট্রো রেল থেকে এখন নামলাম, নেমে আমি এখন বের হচ্ছি এখান থেকে, স্টেশন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যে দেখতে পাচ্ছেন আপনারা, মেট্রো থেকে নেমে আমি রিক্সা করে যাচ্ছি। আমার ঠিকানা ছিল আমি বিজয় 71 হলে যাব। আমি যাওয়ার পথে এই লাল বাস, আসলে স্বপ্ন কত তরুণের এই লাল বাসে ওঠার, সবার স্বপ্ন পূরণ হোক সেই প্রত্যাশায়। তো আমি এখন আছি বিজয় 71 হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন যাচ্ছি ভিতরে। রিক্সাওয়ালা আমাদের একটু চিনতে কষ্ট হয়েছে, তো এই জায়গাটা আসলে হলপাড়া বলে, তাইলে হয়তো আমি সেটা জানতাম না। যাই হোক, চলে আসছি। তো এখানে আমার বন্ধু একটু ব্যস্ত ছিল, ও আসলে ওর হলে আবেদনের শেষ দিন ছিল আজকে সিটের জন্য, তো ওর কাজ করতেছিল আর আমি হলটা দেখতেছিলাম ঘুরে ঘুরে। অনেক বড় হল, বেশি পুরাতন নয়, বেশ কিছু বছর হয়েছে এটা নির্মাণ হয়েছে আসলে। আর হলটা কিন্তু কিছু ব্লকে বিভক্ত ছিল, পদ্মা, মেঘনা, যমুনা এমন ভাগ ভাগ করেছিল। 3টা বিল্ডিং ছিল এই জায়গাটাতে। পদ্মা, আর এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেঘনা ব্লক। এই পাশে এই যে পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা। এখন কিন্তু আমি ক্রস করতেছি শহীদ ওসমান হাদি হল। এটা আগে অন্য নামে ছিল আসলে। কি নাম ছিল ইয়া? শেখ মুজিবুর রহমান হল। এখন এই যে ব্যানারটাতে দেখতে পাচ্ছেন, বাট এটা চেঞ্জ করা হয়েছে শীঘ্রই, নতুন আর কি। আচ্ছা, এর পাশে শহীদ ওসমান হাদি হলের পাশে কিন্তু এখানে জুলাই শহীদ স্মৃতি ভবন নতুন হচ্ছে। এটা বিশাল, দেখতে পাচ্ছেন এই যে অনেক বড়। শহীদ ওসমান হাদি হলে এসেছি আসলে। আমি এখানে লাঞ্চ করব আমরা এই হলে, দুপুরে ক্যান্টিনে এইখানেই খাবো। তো আমরা হলে ঢুকতেছি, ঢোকার সময় এখানে দেখতেছি ভিতরে সেলুন আছে, যেটা আমাদের রাবিতে হলে নেই, বাইরে আছে। আর ওইখানে দোকানও ছিল খাবারের, হলের ভিতরেই সব। আর এখন ক্যান্টিনে আছে, এখানে কি খাবো দেখতেছিলাম। তো লাস্টে চিকেন তেহারি অর্ডার করলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি কিন্তু এখন আমার বন্ধু রুমের দিকে যাচ্ছি। আর এখানে একটু লিফটে ওঠার সময় আমি একটু ধাক্কা খাইছিলাম এই জায়গাটাতে। এটা আমার নেই ভিডিও, তুই না না, সমস্যা নেই। লিফট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার রুমের সাথে, আর একটা হচ্ছে এইটা। না, আমার রুমের সাথে যেটা, এটা হচ্ছে তোর দুইটা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত বলতে। লিফটে ধাক্কা খাওয়াতে আমার বন্ধু বলতেছিল ভিডিওটা আবার নিতে, তো আমি আর নিলাম না। ভিডিওতে আসলে রিয়েল জিনিসটা তুলে ধরতেই একটু ভালো লাগে আসলে। সবকিছুই যদি এডিট করে দেই কেমন না। আর এখন রুমে কিছু রেস্ট করে আমরা বেরিয়ে যাচ্ছি, ক্যাম্পাসটা ঘুরে দেখব। পুরা ক্যাম্পাস ঘুরতেছিলাম। এইখানে ছিল আর্টস বিল্ডিং, এই বিল্ডিং দিয়ে যাচ্ছিলাম। এরপর গেলাম আইবি এর দিকে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম, বিখ্যাত সেই মধুর ক্যান্টিন, যেখানে আসলে প্রচুর আড্ডা, রাজনৈতিক আলাপ সবকিছু চলে। এরপর আমরা যাব, আমি মাঝে একটু আমার বন্ধু ডিপার্টমেন্টে গেছিলাম, ওর একটু কাজ ছিল। কথা বলা যাবে না এখানে তো সেটা। তো বন্ধু ডিপার্টমেন্ট একটু ঘুরে এরপর আসলাম ডাকসু ভবনের দিকে। আসলে ছাত্র সংসদের নির্বাচনগুলো আসলে হয়ে গেল অবশেষে। আমাদের সেই কাঙ্ক্ষিত সবার প্রথমে ঢাবি দিয়ে শুরু হয়ে বাকি সবগুলোই হলো অবশেষে। ডাকসু ভবন দেখে এরপর একটু ক্যাম্পাস ঘুরবো। এখন আমরা আছি মল চত্বরে, মল চত্বরটা ঘুরে দেখতেছি। এরপর প্রশাসনিক ভবন হয়ে আমরা সিনেটের দিকে যাচ্ছি। সিনেট বিল্ডিং দেখতে পাচ্ছেন, নবাব আলী চৌধুরী সিনেট ভবন। ভবনটা একটু দেখতেছি, ভবনটা বেশ চমৎকার, ডিজাইনটা খুবই সুন্দর। এরপর এদিকে ঘুরে আমরা একটু এখানে ব্রেক নিয়েছিলাম, পিঠা খাচ্ছিল আমার ছোট ভাই বন্ধু ওরা কিনে। এরপর আমরা এখন যাচ্ছি নবাব স্যার খাজা সলিমুল্লাহ মুসলিম হলের দিকে। এই হলটা বেশ পুরাতন, অনেক আগের হল। এই হলটা একটু ঘুরে দেখবো এখন। হলের ভিতরে যাচ্ছি আমরা। সলিমুল্লাহ মুসলিম হলটি 1931 সালে উদ্বোধন করা হয় আসলে। আর এটার বয়স এখন প্রায় 100 বছরের কাছাকাছি হবে। আর এই পাশে দেখতেছেন এটা স্টাফদের কোয়ার্টার, থাকার জন্য এই বিল্ডিংটা। আর এই হলে আসি এখন আমরা। এখন হলের ভিতরে যাব আসলে, সবাই একটু ভিতরটা ঘুরে দেখব। এই জন্য আমাদের খাতায় এন্ট্রি করতে হবে আগে, ঢোকার আগে ওখানে লিখে পরে ঢুকতে হবে। তো আমি এখন আছি কিন্তু এসএম হলে, যেটা সলিমুল্লাহ মুসলিম হল নামে পরিচিত। আমার সাথে আছে আমার বন্ধুরা ঢাবির। এখানে আছে সুপ্ত,
এখানে আমার আব্দুল্লাহ বন্ধু আছে, এখানে আছে প্রিন্স আছে, এখানে আরেকটা ভাই আছে আমার, এই তো সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মূলত প্রথমে 3টি হল দিয়ে যাত্রা শুরু করেছিল তার। একটি ছিল এই হল, যেটা মুসলিম হল বা সলিমুল্লাহ মুসলিম হল, এরপর একটা ছিল জগন্নাথ হল, একটা ছিল ঢাকা হল। ঢাকা হলটা পরে নামকরণ করা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। তো আমার বন্ধুরে একটু জিজ্ঞেস করি, সে কিন্তু ঢাবিতে পড়তেছে আমার বন্ধু, আর ওর হল কিন্তু বিজয় 71 হল, কিন্তু আমরা এখন আছি বর্তমানে SM হলে, সলিমুল্লাহ মুসলিম হলে। তো আমার বন্ধুরে একটু বলি, কিছু বলুক। না বন্ধু ইকবাল, তুমি একটু তোমার ক্যাম্পাস সম্পর্কে একটু বলো আমারে। রাবি থেকে আসলাম। আচ্ছা, আমার হল তো মূলত বিজয় 71 হল। তো আমি আমার হল সম্পর্কে কিছু বলতে পারবো। আর এটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, এটা অনেক পুরাতন একটা হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স যত বছর, এই হলের বয়সও ঠিক তত বছর, প্রায় 100 বছর, না 100 বছরের বেশি, 100 কত 4, না 100 বছরের বেশি, তো 104 বছর। আর এই হলে হচ্ছে 2019 সাল পর থেকে নিয়ে এই লাস্ট বছর পর্যন্ত কোনো অ্যালটমেন্ট ছিল না, যেহেতু জায়গা ছিল না, সংকুলন হয় নাই। এই লাস্ট 104তম ব্যাচ থেকে নিয়ে আবার হচ্ছে অ্যালটমেন্ট দেওয়া শুরু হয়েছে আর কি। আমরা এখন যে হলে আছি আর কি, সলিমুল্লাহ মুসলিম হলে। এই হলটা জাস্ট একটু দেখেন কি পরিমাণ জোস আর অ্যাস্থেটিক ভিউ, আসলে খুবই চমৎকার। আমি এই ভিউগুলো নিচ্ছিলাম এখান থেকে ভিডিও করে, এরপর ছাদের দিকে যাব আমরা। এরপর আমরা কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলের ছাদে উঠতেছি একটু দেখার জন্য আসলে ভিতরটা কেমন। দেখি এটা কি শহীদ স্মৃতি গ্রন্থাগার। আর এই জায়গাটা খুব জোস, এখানে নাকি পাখি আসে সুন্দর সুন্দর, চমৎকার লাগে আসলে দেখতে খুবই। হলের EGS এর রুমটা একটু দেখায়। EGS এর রুম, এটা শহীদ শাহিন আলম ওনার নাম, সহ সাধারণ সম্পাদক সলিমুল্লাহ মুসলিম হল। SM হল থেকে বেরিয়ে গিয়ে আমরা কিন্তু এখন যাব আরেকটা হলের দিকে। এই হলে থাকে আমার আরেক বন্ধু আব্দুল্লাহ, ওর হলের দিকে যাব বারবার বলতেছিল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল। এই হলটাও বেশ পুরাতন, অনেক ইতিহাসের সাক্ষী, বেশ চমৎকার একটি হল। এখানে আমরা নবপল্লব এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দুই পাশে গাছ লাগানো আর খুবই সুন্দর। এরপর অতিথি কক্ষ হয়ে একটু দেখে গেস্ট রুমে কিন্তু একটু বই পড়ার ব্যবস্থাও আছে, দেখলাম এই যে গ্রন্থাগার আছে হালকা ছোট করে, দেখতে পাবেন আপনারা এখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ইট পাথরের একটি ক্যাম্পাস নয়, জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অসংখ্য সংগ্রামের মানচিত্র এবং অনেক তরুণ তরুণীদের স্বপ্নের ঠিকানা। ই-কার চলে গেল, রাবিতেও কিছুদিন আগে ই-কার নিয়ে আসা হয়েছে। আর এখন আমরা রাতের মল চত্বরটা একটু ঘুরে দেখতেছি এখানে। ভালোই, জায়গাটা বেশ সুন্দর, আড্ডা দেওয়ার জন্য, বসার জন্য ভালো জায়গা। আর এই মল চত্বরে যে এই ভবনটা, মূলত এটা লাইট করা, সব দিকে সুন্দর লাগে। আর এ পর্যায়ে একটু নাস্তা করে আমরা চলে যাচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। জাস্টিস ফর উসমান হাদি ভাই। হাদি সাহারার উষার বালুতে আবে জামজাম পানি, হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি।